This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশি ব্যবস্থা কার্যত সেখানে ভেঙে পড়েছে। একাধিক শহরে থানাগুলি পুলিশ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। শেখ হাসিনার ইস্তফার পরের দিন থেকে ঢাকা শহরে দেখা মেলেনি পুলিশের। কার্যত ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। সূত্রের খবর, সারা দেশে গত 24 ঘন্টায় 1000-এর বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও এখনো দোকানে ভাঙচুর চলছে, লুটপাট চলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশ হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ভেঙে পড়েছে দেশের জরুরি পরিষেবা পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন শহরে একের পর এক থানায় হামলা চালানো হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ কর্মীরা আক্রান্ত হওয়ার কারণে এই মুহূর্তে তারা বাড়িতে রয়েছেন, তারা কেউ রাস্তায় বেরোতে চাইছেন না, তারা কেউ থানায় যেতে চাইছেন না। আর এর মধ্যেই আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। প্যারিস থেকে ঢাকা এসেছেন মোহাম্মদ ইউনূস। আজ রাতেই প্রধানের পদে শপথ নোবেলজয়ী অর্থনীতিবিদের। আর অশান্ত দেশে কি শান্তি ফেরাতে পারবেন ইউনূস? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। তার হাতেই যেতে চলেছে দেশের পরিচালনার ক্ষমতা। বৃহস্পতিবার প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন তিনি। দেশে ফিরেই ছাত্রদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক সারেন ইউনূস। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েই গত সোমবার শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশের রাশ চলে যায় সেনার হাতে। বৃহস্পতিবার ইউনূসের বার্তা, বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশ জুড়ে অরাজকতার বীভৎস ছবি উঠে আসে। সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী একাধিক জায়গায় আক্রান্ত হয় সংখ্যালঘুরা। এইভাবে থানা থেকে কারাগারে হামলার খবরও প্রকাশ হয় বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। হামলা চালাচ্ছে কারা? নোবেলজয়ীর কড়া বার্তা, আইন শৃঙ্খলার এখন আমাদের প্রথম কাজ সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় রাত 8টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারে 15 জন সদস্য থাকতে পারেন বলে খবর। কে কে সরকারে থাকছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতির পথ বদলে দিয়েছে। এবার কোন পথে হাঁটবে প্রতিবেশী দেশ? আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে